এখনো পর্যন্ত তার দর্শন পাইনি। আপনারা ছবি তুলতে পারবেন 100 টাকার বিনিময়। সো হ্যালো গাইস, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:18। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ সত্যি কথা বলতে আজকে আমাদের প্রচুর সাইট সিন আছে। সেই জন্য আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল যে একটু তাড়াতাড়ি উঠতে। তো 7টার সময় এখান থেকে বেরোবো, এবং তার আগে তোমাদের চলো একটু সকালবেলা লিংথামের ভিউটা একবার দেখিয়ে দিই। গাইস চলো তাহলে আমরা ফ্রেশ হয়ে নিই, এবং ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। 1 hour later. তো বন্ধুরা, আমরা রেডি হয়ে চলে এসেছি। তো এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। একটু দেরি হয়ে গেল, কারণ 7টা টাইম দিয়েছিল, 7:30 বুঝতেই পারছেন বাঙালির টাইম। তো এখন আমরা আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার উপরে। তো এরপর আমরা আরও উপরে উঠব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগটা, এবং ব্রেকফাস্টে আজকে কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে ব্রেকফাস্ট আমাদের জন্য এই ম্যাগি গরম গরম। তো ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যেতে যেতে। সঙ্গে থাকো এবং দেখতে থাকো ট্রাভেল টেস্টাম্বুল। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমরা রাত্রিবেলা, তো সকাল সকাল বেরিয়ে যাবো, তো লেট হয়ে গেছে 10-15 মিনিট মতো। তো দেখা যাক কতক্ষণে আমরা ভিউ পয়েন্টে পৌঁছাচ্ছি। আরও আগে বেরোনো উচিত ছিল। তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে। আমরা লিংথাম থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিউ পয়েন্টে। তো গাইস, এখন আমরা এসেছি লিংথাম চেকপোস্টে। তো এখন আমরা লিংথাম চেকপোস্টে আছি। তা বন্ধুরা, তোমাদেরকে বলে দিই যে এখানে আসলে আপনাদের হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ম্যান্ডেটারি, এটা নিতে হবে। আপনারা চাইলে রঙ্গি বাজার থেকে কিনে আনতে পারে, কমের মধ্যে পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা 600 টাকা করে পড়বে। এবং দেখুন, লিংথামে এসে কিছু সুন্দর পশুদের দেখলাম, সত্যি খুব ভালো। তো গাইস, আমরা লিংথাম চেকপোস্ট থেকে আমাদের গাড়ি আবার স্টার্ট করলাম। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনি হলো কিউখোলা ওয়াটারফলস। মর্নিং বন্ধুরা, তো তোমাদেরকে আমরা বলেছিলাম আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে এসে গেলাম তোমাদেরকে নিয়ে, কিউখোলা ওয়াটারফল। তো এখানে পিছনে দেখতে পাচ্ছ সুন্দর জায়গাটা। তো চলো আরও ভালো মতন তোমাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে। গাইস, তোমরা চাইলে কিউখোলা ওয়াটারফলসে কিছু রাইডও করে নিতে পারো, যেমন রক ক্লাইম্বিং, সাইকেলিং, জিপ লাইন, এইসব করারও এখানে ব্যবস্থা আছে। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন সেগুলো চালু হয়নি, এগুলো আরও একটু লেটে চালু হয়। আর গাইস, এখানে যেখানে সেখানে আপনারা ময়লা ফেলবেন না, ধরতে পারলে কিন্তু এনারা পেনাল্টি করে দেবে, ফাইন। আজকে আমাদের সারথি হচ্ছে আমাদের দাদা लेप्पा भाई। लेप्पा भाई, ये कौन सी जगह क्रॉस कर रहे हैं हम? अभी ये नीमाचेन है, नीमाचल क्रॉस कर रहे हैं। उसके बाद हम लोग पदमचेन, उसके बाद जलुक, अच्छा फिर जलुक जिगजैग रोड होके जाएगा। अच्छा। उसके बाद थम्बे व्यू पॉइंट, उसके बाद नाथन वैली व्यू पॉइंट, ओल्ड बाबा मंदिर एंड नथुला। তো শুনতে পারলে তোমরা পুরো আমাদের রোড ম্যাপটা আজকে। তো আমরা এখন নিমাচেন ক্রস করছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিউ পয়েন্টে।
সঙ্গে থাকুন। সো গাইস, এখন আমরা চলে এসেছি ইকো নেচার পার্ক, একটা পাইন ফরেস্ট এবং খুব সুন্দর পরিবেশ, পাইন গাছ দিয়ে ঘেরা। ভেতরে ফটোগ্রাফি করার জন্য খুব সুন্দর জায়গা, নিরিবিলি শান্ত জায়গা। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে। তো চলো তোমাদের একবার জিগজ্যাগ ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই। সত্যি যে আমাদের কপালটা একদিকে ভালো আবার একদিকে খারাপ, কারণ এখনো পর্যন্ত তার দর্শন পাইনি, কিন্তু এখান থেকে জিগজ্যাগ রোডটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। একটা সময় এই রাস্তা দিয়েই চীন থেকে আমাদের ইন্ডিয়াতে সিল্ক আমদানি রপ্তানি হতো, কিন্তু এখন হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে বলে সেটা বন্ধ হয়ে গেছে। তা এক সময় এখান থেকে সিল্ক যেত বলে সেই জন্য এই রাস্তাটার নাম সিল্ক রুট বা এনাকে জিগজ্যাগ রোডও বলা হয়। তো এখন আমরা দেখতে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্ট। যেহেতু এখানে সামনের দিকটা একটু জাহাজের মতন আছে বলে সেই জন্য এই জায়গাটার নাম দিয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। এবার টাইটানিক ভিউ পয়েন্টের দিক থেকে তোমাদের সিল্ক রুটটা দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, আপনারা এখানে অনেক চা কফির দোকান ফোকান আছে, এইখানে একটা আছে, ওখানে একটা আছে, ওইদিকে একটা আছে। আপনারা চাইলে এখান থেকে চা কফি বা অন্য কিছু খেয়ে নিতে পারেন। আর আমরা এই আন্টির দোকান থেকে একটু কফি খেয়ে নিলাম। এখান থেকে কফি নিল 30 টাকা, এবং আরও অনেক কিছু পাওয়া যায় এখানে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে দেখলাম জিগজ্যাগ ভিউ পয়েন্ট এবং টাইটানিক ভিউ পয়েন্ট থেকে সুন্দর সিল্ক রুটটা দেখলাম। তো এরপরে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট গন্তব্যস্থান। চলো। তো বন্ধুরা, আমরা এখন ভিজিট করতে এসেছি থাম্বি ভিউ পয়েন্ট। তো দেখো, পুরো ফগি ওয়েদার। বেসিক্যালি এই জায়গায় এসে সবাই ছবি টবি তোলে, এবং আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায় এই সাইড থেকে। আর এটি প্রায় 11,200 ফিট উপরে থাম্বি ভিউ পয়েন্ট। কিপ সিকিম গ্রিন অ্যান্ড ক্লিন। আর একটা জিনিস বলে দিই, এখানে আপনারা যেখানে সেখানে কিন্তু ময়লা ফয়লা ফেলবেন না, ঠিক আছে? ধরতে পারলে এনারা ফাইন করে দেবে। যা ফেলার এখানে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে ফেলবেন। তো গাইস, এখন আমরা চলে এসেছি নাথাং ভ্যালিতে। তো নাথাং ভ্যালি এখান থেকে পুরো গ্রামটা তোমাদের দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এরা নাথাং ভ্যালির পুরো গ্রামটা। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট গ্রাম, এবং চারিদিকে শুধু ভিউটা দেখো একবার। এবং তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে এরম পাহাড়ের গায়ে এরম বরফ জমে আছে। তা বরফ দেখতে পেলাম আপাতত। এবং লোকাল ট্যুরিস্ট যারা দেখুন, তারা এখানে বরফ নিয়ে খেলাধুলো করছে, খুব সুন্দর লাগছে। সো গাইস, এবার আমরা নাথাং ভ্যালি ভিউ পয়েন্ট দেখে এবার নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তো আমাদের নেক্সট ভিউ পয়েন্ট কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস, এখন আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে, বাবা হরভজন সিংয়ের মন্দিরে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি।
তো মন্দিরে প্রবেশ করতে হলে আপনাদের এখানে শোরুমে জুতো খুলে রাখতে হবে এবং এটা কোনো কস্ট লাগে না, ফ্রিতে জুতো রাখতে পারেন। এবং এই যে মন্দিরের গেট, এই সিঁড়ি দিয়ে একদম উপরে উঠতে হবে। তো চলো। তো এবার আমরা বাবা হরভজন সিংজির মন্দিরে প্রবেশ করলাম এবং সামনে দেখতে পাচ্ছেন একটা হনুমানজির ছবি। এবং বাবাজি এই কেবিনে বসেই ডিউটি করতেন এবং এখানেই তার সব জিনিসপত্র, তার ইউনিফর্ম থেকে আরম্ভ করে তার শু এবং উনি সব যা যা জিনিসপত্র উনি ইউজ করতেন সব কিছুই এখানে রাখা আছে। এবং কথিত আছে যে উনি এখনও ডিউটি করে যাচ্ছেন এবং আমাদের দেশকে নানাভাবে উনি রক্ষা করে যাচ্ছেন। কথিত আছে 1968 সালে 4ই অক্টোবর সিকিমে একটি ভয়াবহ বন্যা দুর্ঘটনা হয় এবং সেই বন্যা দুর্ঘটনার কবলে পড়ে কর্মরত অবস্থায় বাবা হরভজন সিং নিখোঁজ হয়ে যান এবং অনেক খোঁজ চালানোর পরও তার যখন কোনো খোঁজ খবর পাওয়া যায় না, তারই রেজিমেন্টের একজন কর্মরত অফিসারকে তিনি স্বপ্নাদেশ দেন এবং বলে দেন যে তার দেহ কোথায় আছে। এবং পরে তারা খোঁজ খবর চালান এবং খোঁজ খবর চালিয়ে তার দেহ সেখান থেকেই পাওয়া যায়। সো তারই স্মৃতি উদ্দেশ্যে সেনাবাহিনীরা এই মন্দির নির্মাণ করে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রেজিমেন্ট থেকে আশীর্বাদ দিয়ে একটা ওয়ার্ল্ড অফ ব্লেজিং বানিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি রুম, যে এই মন্দিরের যে ইতিহাস আছে সেই অনুযায়ী এখানে ফটোর মাধ্যমে বোঝানো হয়েছে যে এখানে কী ইতিহাস আছে এই জায়গার। এবং নিচে যে বাবাজির যে মন্দিরটা আছে সেই মন্দিরটা আপনাদের এবার দেখাচ্ছি। এখানেও এরকম বাবাজির বাংকার আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সোভেনিয়ার শপ আছে। আপনারা চাইলে এখান থেকে জ্যাকেট প্যাকেটও কিনতে পারেন, আর্মি জ্যাকেট। তা আর্মি জ্যাকেট আমি জিজ্ঞেস করেছিলাম, দাম বলেছিল 1400 টাকা। আর এই মন্দিরে প্রসাদী হিসাবে সবাইকে দেয় কিশমিশ। তো এরপর আমরা বাবা মন্দির দেখার পর এবার আমাদের নেক্সট ডেস্টিনির উদ্দেশ্যে আবার পথ চলা শুরু করলাম। এবং জাস্ট হচ্ছে একবার চারিদিকের ভিউটা দেখো, যে রাস্তার চারিপাশে এরম পাথরের গায়ে এরম বরফ পড়ে আছে, কি সুন্দর লাগছে, কি ফাইন দৃশ্য। তা আমাদের নেক্সট ডেস্টিনি এবার কুপুব লেক অর্থাৎ এলিফ্যান্ট লেক। তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি কুপুব লেক অর্থাৎ এলিফ্যান্ট লেক। এটাকে এলিফ্যান্ট লেক কেন বলা হয় আপনারা দেখুন, সামনের দিকটা হাতির সুরের মতন এবং বডি স্ট্রাকচারটা দেখুন হাতির যেরকম হয়, আর এই যে পিছনে আপনার লেজের মতন, আর এই যে পা, তা সেই জন্য এই লেককে বলা হয়, অ্যাকচুয়ালি নাম হচ্ছে কুপুব লেক, আর হাতির মতন দেখতে বলে এই লেককে বলা হয় এলিফ্যান্ট লেক। হ্যাঁ, সো গাইস আমাদের এখানে কুপুব চেক পয়েন্টে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে আমাদের পারমিশনের জন্য। সো গাইস এখন আমরা ভিজিট করতে এসেছি নিউ বাবা মন্দির। আগেরটা তোমাদের দেখিয়েছিলাম ওল্ড বাবা মন্দির, তাই এটা এখন ভিজিট করতে এসেছি নিউ বাবা মন্দির। তা নিউ বাবা মন্দির নির্মাণ হয় 1882 সালে 11ই নভেম্বর। এবং এই মন্দিরটির চারপাশটায় দেখো চারিদিকে পাহাড়, সেই পাহাড়ের মাঝখানে মন্দিরটি। এই যে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম এবং এই যে বাবা মন্দিরের ভেতর, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবাজির এখানে একটা মূর্তি, আর এইখানে বাবাজির সম্বন্ধে কিছু লেখা আছে। এবং দূরে দেখতে পাচ্ছ বাবা মহাদেবের কি সুন্দর একটা মন্দির, হর হর মহাদেব।
তো বন্ধুরা আবার আমরা পথ চলতে শুরু করলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো এই কাগজটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি নাথুলা। এবং দেখো আবার নাথুলায় ঢোকার আগে আমাদের পারমিটটা একবার চেক করছে এখানকার সব সোলজাররা। তো তোমাদের একটা কথা বলে দিই, এই নাথুলা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। এটা তোমরা যখন এখানে আসবে তোমাদের যে ড্রাইভার দাদা থাকবে সেই ড্রাইভার দাদার সঙ্গে কথা বলবে। এবং আমাদের থেকে পার হেড 1000 টাকা করে নিয়েছিল। এবং তোমরা যত বার্গেনিং করতে পারবে তত তোমাদের জন্য সুবিধা। আর একটা কথা বলে দিই, যেহেতু এখানে পাহাড়ি এরিয়া, ঠিক আছে, অক্সিজেন পাওয়া খুব মুশকিল, তা তোমাদেরকে বলছি সঙ্গে করে একটু কর্পূর আনবে। আর যদি অক্সিজেন সিলিন্ডার তো থাকবেই, ঠিক আছে, কারণ এখানে পরিষ্কার কথা একটু শ্বাস প্রশ্বাস নিতে একটু খুব অসুবিধা হয়, আমাদের একটু অসুবিধা হয়েছিল। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি নাথুলা। সো গাইস, এখন দেখতে পাচ্ছ আমরা নাথুলাতে চলে এসেছি এবং আমাদের যেতে হবে সেই ওপরে। এবং ওখানে যতটা পারবো তোমাদের ভিডিও দেখাবো, ঠিক আছে, যদি সুযোগ পাই তো। আমার দাদা এখানে নামিয়ে দিল, কারণ ওপরে সত্যি কথা বলতে জ্যাম ছিল, জ্যাম আছে, তা সেই জন্য এখানে দাঁড় করে দিল। এখানে দেখলাম শর্টকাট আছে, শর্টকাট দিয়ে এখানে গিয়ে উঠতে হবে। তো চলো গাইস, আসি নাথুলা পাস। তার আগে দেখতে পাচ্ছ পাহাড়ে বরফ জমে আছে। এই দিকটা দেখো, পুরো সাদা পাহাড়ে বরফ জমে আছে। দূরেও দেখতে পাচ্ছ বরফ জমে আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন নাথুলা পাস, এইদিকে আমাদের ইন্ডিয়া, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন চায়না বর্ডার, দেখছেন চায়না পতাকা উঠছে, আর এটা আমাদের ভারতবর্ষ। এবং এই যে দেখতে পাচ্ছেন আই লাভ নাথুলা। তো গাইস, তোমাদের বলেছিলাম যে সুযোগ পেলে ওপরে গিয়ে একটা ভিডিও করব, তার সুযোগ পেয়েছি, এই ভিডিও করলাম, তবে কিছু সেকেন্ডের জন্য। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমরা যদি সুযোগ পাই তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো এই দেখতে পাচ্ছ তোমরা এই যে নাথুলার উপরটা। তো এইদিকে আমাদের ইন্ডিয়া, আর মাঝখানে এই একটা মানে একটা অফিস মতন করা আছে, আর এইখানে চায়না। তো ওপর থেকে দেখে আসলাম নাথুলা পাস এবং খুব সুন্দর লাগলো। দুটো বর্ডার দেখলাম, ওই দিকে দেখলাম চীনের বর্ডার আর এইদিকে আমাদের ভারতবর্ষ। সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। তো এখন চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। आप कहाँ पर? नथुला नाथुला, नाथुला पर है आप कहाँ जाएंगे हम? अभी नेक्स्ट होगा आपका छंगू लेक। अच्छा, छंगू लेक होगा। वही लास्ट वाला पॉइंट है ना? यस सर। तो छंगू लेक में क्या बर्फ मिलेगा? छंगू में बर्फ उतना नहीं होगा, अच्छा, रोपे है और याक है, हाँ, और ये अकरा राइड हम कर सकते हैं। कर सकते हैं। तो चलो नेक्स्ट যা দেখা হচ্ছে ছাঙ্গু লেক। তো এখন একটু এক জায়গায় হোল্ড দিয়েছি, কারণ সত্যি কথা বলতে সকালবেলা কখন খেয়ে বেরিয়েছি, খুব খিদেও পেয়েছে। তা এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, তো চলো সেখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। তো বন্ধুরা দেখো, এসছি আমরা, আর কাকে পেলাম একবার দেখুন। এই দেখো, সিংহ তোমরা দেখতে চাও? পেয়ে যাবো সিংহ। পুরো সিংহ। তো পাহাড়ে বেসিক্যালি এরকমই সব হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু বিক্রি হচ্ছে, ওয়াই ম্যাগি, তারপরে শীতের অনেক জিনিসপত্র দেখলাম বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন মোমো। তা চিকেন মোমো আমাদের থেকে নিয়েছিল 100 টাকা,
দিয়েছিল 8 পিস। তো দুটো পোষ্যকে আমাদের এত পছন্দ হয়েছিল, তা সেই জন্য ওকে একটু দুবাই বিস্কুট খাওয়াচ্ছে। তো এখানে একটু মোমো খেয়ে নিলাম, খাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ছাঙ্গু লেকে। তো গাইস এখন চলে এসেছি ছাঙ্গু লেকে এবং লেকটা দেখাচ্ছি। এবং এর পাশে দেখতে পাচ্ছ এরকম ইয়াক, পিঠে উঠে আপনারা রাইডও করতে পারেন, ছবিও তুলতে পারেন। আর এবার দেখুন ছাঙ্গু লেকটা। এবং উপরে রোপও চলতে পারবেন। এখানে আপনারা আবার কস্টিউম পরেও ছবি তুলতে পারেন, 200 টাকা। এবং গভর্নমেন্ট অফ সিকিম ট্যুরিজম সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের যে আছে, তো ইয়াকে বসে আপনারা ছবি তুলতে পারবেন 100 টাকার বিনিময়। তো ছাঙ্গু লেক বেসিক্যালি এই আজকে তাও দেখলাম হচ্ছে জল অতটা জমা নয়, মানে একটু ঠান্ডার সময় আসলে বরফ বরফ হয়ে যায়। তো আর ওই যে দূরে হচ্ছে রোপওয়েটা দেখতে পাচ্ছেন, রোপওয়ে রাইড করতে পারবেন পার পার্সন 360 টাকা করে যাবে ওইখানে, আবার ওইখান থেকে আবার ব্যাকে আসবে। তো আপনারা চাইলেন করতে পারেন। তো এখান থেকেই তোমরা রোপওয়ে রাইড করতে পারবে, এখানে আসতে হবে। তো আমাদের ভিউ পয়েন্ট শেষ আপাতত, তো আমরা এবার যাচ্ছি আজকের যেখানে স্টে, তো সেইখানে সঙ্গে থাকো। এবং ছাঙ্গু থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে এরকম একটা সুন্দর জিনিস দেখলাম, বরফ পুরো আছে, বরফের পাহাড়। তো চলো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিই। তো বরফে খুব এনজয় করলাম সত্যি কথা বলতে। এইবার চলো আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। এবং গ্যাংটক চেকপোস্টে আমাদের পারমিট চেক হচ্ছে, আবার গ্যাংটক ঢুকতে হলে চেক করে। তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে, হোটেল কোরাল কুইন। তো চলো দেখি, রুমে গিয়ে দেখি আমাদের রুমে কি কি আছে এবং রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তো আমাদের গ্যাংটকে যে রুমটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে হলো এই রুমটা, এই 305 নম্বর রুম। তো চলো ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ সামনে এরকম মিরার আছে,
এদিকে টয়লেট আছে, টয়লেট হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের, বেসিন আছে, এখানে একটা মিরার আছে, গিজারও দেখতে পাচ্ছি এবং ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এবং শাওয়ারও আছে এবং হ্যান্ড শাওয়ার থেকে আরম্ভ করে এখানে মগ বালতি আর এখানে এই জামা কাপড় রাখার জন্য একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছ বেড দিয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে যেহেতু আমরা 4 জন আছি। এখানে একটা সোফা আছে, এখানে জলের জগ দিয়েছে, এখানে 2টো গ্লাস 2টো কাপ, টিভি রিমোট আছে, এখানে একটা কভার টাইপের দিয়েছে। এখানে একটা চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে একটা চার্জিং পয়েন্ট এবং টিভি আছে একটা, আর এই একটা আলমারি টাইপের একটা কভার দিয়েছে। চাইলে এখানেও যদি কিছু রাখতে পারেন রাখবেন। এখানেও লাগেজ ফাগেজ রাখার জন্য একটা কভার দিয়েছে। ওভারঅল রুমটা খুবই ভালো। তো চলো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, কারণ সত্যি কথা সকাল থেকে অনেক সকালবেলা বেরিয়েছি, অনেক জার্নি করেছি। তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখি এমজি মার্ট যাওয়ার কথা, যদি যেতে পারি তো এমজি মার্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। 1 hour later. সো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি। তা হচ্ছে সকালবেলা খেয়েছি, তো এবার আমাদের হোটেলেও বললো যে ওই ম্যাগি বা সামথিং ব্রেড ফেড করে দেবে। তো আমরা সেটা বললাম না, সেটা তার বাইরে থেকেই খেয়ে নিচ্ছি। তো এখন সেই জন্য আমরা এসেছি এখন লাল মার্কেটের দিকে। একটা জিনিস বলে দিই তোমাদের যে এখানে তোমরা, আমরা যেহেতু কলকাতার ছেলে এই রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু পুলিশ আমাদের দেখে বললো যে এই যে ফ্লাইওভার দিয়ে যেতে, এরকম একটা ফ্লাইওভার আছে, এখান থেকে যেতে। তো এখন সত্যি কথা বলতে দেখি কোনো রেস্টুরেন্ট পাই, রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কিছু খাবো, খিদেও পেয়েছে। চলো তাহলে দেখি। তো গাইস, এখন আমরা এসেছি টেস্ট অফ টিবেটে। তো এখানে 4 প্লেট মোমোর অর্ডার দিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস, তোমরা চাইলে আরও অন্য কিছু ট্রাই করতে পারো। এখানে সব কিছুই পাওয়া যায়। তা সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম টেস্ট অফ টিবেটের মেনু কার্ডটা। তা তোমাদের যেটা রিজনেবল মনে হবে তোমরা সেটা ট্রাই করো, খুব ভালো। এটা হচ্ছে পর্ক ফ্রাইড মোমো, প্রাইস হচ্ছে 190 এবং স্টিম মোমো 160 এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস 50 টাকা করে। তো চলো খেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি পরে। 1,000 years later. তো এখন হাঁটতে হাঁটতে এমজি মার্কেট চলে এসেছি এবং এমজি মার্কেট তোমরা দেখতে পাচ্ছ এই বিখ্যাত পান্ডা। এমজি মার্কেট প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো গাইস, এখন হচ্ছে আমরা এই লাল মার্কেটে এসেছিলাম। তা আমরা এর আগে রুংলি মার্কেটেও ঘুরে এসেছি। তা দেখলাম হচ্ছে যেটা রুংলি মার্কেটে ধরুন যেটা নিল হচ্ছে ধরুন 15 টাকা, সেটা এখানে 5 টাকা বেশি। তো অবশ্য হবেই, এখানে একটু দাম বেশি। কী বলিস বই? 300 টাকার একটা জ্যাকেট কিনেছি আমি, সেটা এই সেম জ্যাকেট এখানে আমি দর করলাম 500 টাকা বলছি। বেশি আছে। তাই তোমরা এদেরকে একটাই সাজেশন দেবো যে তোমরা রুংলি মার্কেট থেকে যা কিনবে ওই উপরে গিয়ে রুংলি মার্কেট থেকে সব কিছু কেনাকাটা করবে। কারণ আদার্স কোনো মার্কেট, যেমন এই যে আমাদের এমজি মার্কেট বলো, লাল মার্কেট বলো, কিংবা আমাদের ওই শিলিগুড়িতে হংকং মার্কেট, সব মার্কেটে কিন্তু দাম বেশি। রুংলি মার্কেটে তোমরা শিলিগুড়ি মার্কেটে, হংকং মার্কেটে যেহেতু যাইনি, কালকে যাবো, গিয়ে দেখবো যে ব্যাপারটা কী। আমি যেটুকু জানি দামটা বেশি, কিন্তু দেখা যাক এখন কমতেও পারে। কিন্তু রুংলি মার্কেট থেকে বাজার করলে পরে তোমরা সস্তায় পাবে। এটা তোমাদের হচ্ছে সাজেশন দিতে পারি।
ঠিক আছে। তোমরা যাই কেনাকাটি করো উপরে রুগলি মার্কেট থেকে। আর এখানে সত্যি কথা বলতে একটা জিনিস দেখলাম, ওখানে জিনিসও ভালো। এবার একটা জিনিস দেখলাম কি বলুন তো, যে ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই। রঙ্গলি মার্কেটও ওই একই কেস, তবুও বেশি জিনিস নিয়েছিলাম অন্তত কিছু পয়সা, তাও হচ্ছে ম্যাক্সিমাম না, কিছু পয়সা হয়তো কম করেছিল। আর একটা ভালো জিনিস কি দেখলাম বলতো, এখানে পুরো মার্কেটে একই দাম, হ্যাঁ ফিক্সড প্রাইস। মানে যেই দোকানে যাও না তুমি, ওই 100 টাকা যদি একটা দোকানে হয়, 10টা দোকানে 100 টাকাই দাম। একটা জিনিস হচ্ছে যেটা বলছি, যে এখানে দেখুন সস্তা বলতে পেয়ে যাবেন হচ্ছে ওই হার্ড ড্রিঙ্কস যারা পছন্দ করে তাদের জন্য সস্তা, কিন্তু এখানে তো নিশ্চয়ই ক্যান্টারে আপনারা তো সবাই তো আর হার্ড ড্রিঙ্কস পছন্দ করে না, তা সেই জন্য বলবো যে ওই রঙ্গলি মার্কেটে তাও একটু কম আছে। তাছাড়া এইখানে সেরকম কিছুই কম দেখলাম না। এমজি মার্কেটেও আমরা যাইনি, কারণ ওখানে জানি হচ্ছে ব্র্যান্ডেড সব কিছু। তা এসেছিলাম ওই লাল মার্কেটে মোটামুটি। কালকে দেখি হংকং মার্কেটে যাব, দেখি হংকং মার্কেটে কী ডিফারেন্স আছে, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের রুমে। তো এবার রুমের মধ্যে দেখি আমাদের জন্য ডিনার করব। তো চলো গিয়ে আমরা হোমস্টেতে গিয়ে আজকে কী ডিনার আছে আমার জন্য সেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা রুমে চলে এসেছি, এবং যেহেতু আজকে আমরা লেট করেই ঢুকেছি, মানে ঢুকতে দেখেছো সন্ধ্যা হয়ে গেছে, তো এতগুলো সাইট সিন ছিল, তা সেই জন্য আমরা লাঞ্চটাও হচ্ছে হোটেল থেকে করিনি, এবং আমরা ডাইরেক্ট এসেই আমরা এমজি মার্কেটে চলে গেছিলাম এবং লাল মার্কেটে ঘুরতে গেছিলাম। তা আমরা সেখান থেকে বাইরে থেকেই হচ্ছে আমরা একটু টিফিন করে নিয়েছিলাম ছোটোখাটো, সেটা তোমরা দেখেছো আগে। এবং এখন হচ্ছে আমরা রুমে এসেছি, এবং রুমে এসে হচ্ছে আমরা আর নিচে যেহেতু ডাইনিং আছে, ডাইনিংয়ে আমরা খেতে যাইনি, তাই রুমের মধ্যেই আমরা ডিনারটাকে আনিয়ে নিয়েছি। তো চলো ডিনারে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ভাত দিয়ে গেছে, এখানে চিকেন, এখানে একটা তরকারি, ডাল এবং পাঁপড় ভাজি। তাহলে বন্ধুরা চলো আমরা ডিনারটা করে নিই, যেহেতু কালকে সকালবেলা আমাদের চেক আউট করে আবার আমরা যে যার মতন বাড়িতে ফিরে যাব, এবং তা ব্লগটা বেশি বড় করব না। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটাকে অতি অবশ্যই নতুন যারা আছে তাদের সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কিছু সাজেশান দেওয়ার থাকে তাহলে প্লিজ আমাদের দিতে পারো, কারণ তোমাদের থেকে আমরা অনেক কিছু শিখি। তো বন্ধুরা এখনকার মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।